একবার কল্পনা করুন তো, একজন মানুষ জেলের একটা ছোট্ট কুঠুরিতে বসে আছেন, ফাঁসির আর মাত্র কয়েকটা দিন বাকি। ঠিক সেই সময়ে তিনি হাতে কলম তুলে নিলেন। কেন? কারণ তার বিশ্বাস নিয়ে ওঠার শেষ একটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি ছিল। এটা সেই মানুষটার গল্প, যিনি একদম মৃত্যুর সামনে দাঁড়িয়েও নিজের যুক্তির পথ থেকে এক চুলো সরেননি। আসুন আমরা সেই অসাধারণ বয়ানটা শুনি। এই যে প্রশ্নটা, এটাই কিন্তু ওই বিখ্যাত লেখাটার জন্ম দিয়েছিল। আর জানেন এই প্রশ্নটা কে করেছিল? তার নিজের বন্ধুরাই। তাদের অভিযোগ ছিল ভগৎ সিংয়ের এই অবিশ্বাসের পেছনে আসলে কাজ করছে তার অহংকার। আর ঠিক এই অভিযোগটারই জবাব দিতে তিনি তার জীবনের শেষ লেখাটা লিখতে বসেন। আর সেই লেখাটাই হয়ে ওঠে তার আদর্শের এক জীবন্ত দলিল। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? তিনি কিন্তু এই অভিযোগটা সরাসরি উড়িয়ে দেননি, বরং তিনি মেনে নিলেন যে হ্যাঁ, অহংকার মানুষের একটা দুর্বলতা। তিনি এমনকি এটাও বললেন যে তার কমরেডরা মাঝে মাঝে তাকে স্বৈরাচারীও বলতেন। মানে এই যে একটা অকপট সততা, এখান থেকেই তিনি তার আসল যুক্তিটা সাজাতে শুরু করেন। এরপর তিনি অহংকার আর আত্মম্ভরিতার মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্য দেখালেন। তিনি স্বীকার করলেন যে তার মধ্যে হয়তো আত্মম্ভরিতা আছে, মানে নিজের মতামতটা হয়তো তিনি অন্যদের উপর চাপিয়ে দেন। কিন্তু তিনি পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিলেন, তার এই অবিশ্বাস কি সত্যি অহংকার থেকে জন্মেছে? আর এখানেই তার যুক্তিটা আরও ধারালো হয়ে ওঠে। তিনি বললেন, অহংকার তো একজন মানুষকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বানাতে পারে, অথবা সে নিজেকেই ঈশ্বর বলে দাবি করতে পারে। কিন্তু অহংকার তো কাউকে ঈশ্বরের অস্তিত্বটাকেই পুরোপুরি অস্বীকার করতে শেখায় না। কাজেই তার নাস্তিকতার কারণ কিছুতেই অহংকার হতে পারে না। এরপর তিনি বোঝাতে শুরু করেন যে তার এই নাস্তিকতা কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয়নি, বিপ্লবী হিসেবে নামডাক হওয়ার পরেও আসেনি, বরং এটা ছিল একটা লম্বা সফরের ফল, যার শুরুটা হয়েছিল তার ছোটবেলায় একটা ভীষণ ধার্মিক পরিবেশের মধ্যে। ভাবুন একবার, তার ছোটবেলা কেটেছে একদম কড়া ধর্মীয় অনুশাসনে। সকাল বিকেল প্রার্থনা করা, ঘণ্টার পর ঘণ্টা মন্ত্রজপ করা, এরকমই একটা ধর্মপ্রাণ পরিবারে তার বড় হয়ে ওঠা। আর এই ব্যাকগ্রাউন্ডটাই তার পরের জীবনের পরিবর্তনটাকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। এরপর তিনি যোগ দিলেন বিপ্লবী দলে। কিন্তু মজার ব্যাপার হল, সেই দলের নেতারাও কিন্তু ঈশ্বরে গভীরভাবে বিশ্বাস করতেন। তার মানে বিপ্লবের পথও কিন্তু তাকে সরাসরি নাস্তিকতার দিকে নিয়ে যায়নি। তার চারপাশের পুরো বিপ্লবী আন্দোলনটাই ছিল বিশ্বাসে ভরপুর। শচীন্দ্রনাথ সান্যাল থেকে শুরু করে কাকরি মামলার শহীদেরা প্রায় সবাই ছিলেন নাস্তিক। বিপ্লবী দলের ভেতরে অবিশ্বাসের ধারণাটা তখনও বলা যেতে পারে জন্মই নেয়নি। আর এরপরে তার জীবনে সেই বড় মোড়টা আসে। যখন বিপ্লবের পথ নিয়ে তার মনে গভীর সন্দেহ তৈরি হল, তখন তার ভেতর থেকে একটাই ডাক এলো, অধ্যয়ন, মানে পড়াশোনা করতে হবে। জ্ঞান অর্জনের এই সিদ্ধান্তটাই তার জীবনের মোড় চিরদিনের জন্য ঘুরিয়ে দেয়। আর এই পড়াশোনায় তার অন্ধবিশ্বাসের জায়গাটা নিয়ে নিল। যুক্তিবাদ আর বাস্তববাদ তার চিন্তাভাবনাকে একদম নতুন একটা রূপ দিল। বিপ্লবী আদর্শ নিয়ে তার ধারণা আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়ে গেল। তিনি পড়তে শুরু করলেন বাকুনিন, মার্কস, লেনিনের মতো নাস্তিক চিন্তাবিদদের লেখা। আর এই পড়াশোনাই তার আগের সমস্ত বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিল, জন্ম দিল এক নতুন দৃষ্টিভঙ্গির। ১৯২৬ সালের শেষের দিকে তিনি একদম নিশ্চিত হয়ে গেলেন যে এই সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা আসলে পুরোপুরি ভিত্তিহীন। আর এই বিশ্বাসটা তার বিখ্যাত হওয়ার অনেক আগেই তার মনে গেঁথে গিয়েছিল। ১৯২৭ সালের মে মাসে তিনি হঠাৎ গ্রেফতার হলেন। এবার তার নতুন বিশ্বাসের সামনে একটা কঠিন পরীক্ষা এলো। জীবনের সবচেয়ে খারাপ সময়ে দাঁড়িয়ে তিনি কি তার যুক্তির ওপর ভরসা রাখতে পারবেন? পুলিশ তাকে মানসিকভাবে দুর্বল করার জন্য ধর্মের আশ্রয় নিল। তাকে রোজ প্রার্থনা করার জন্য চাপ দেওয়া হতে লাগল। কঠিন সময়ে তার নতুন নীতির এটাই ছিল আসল পরীক্ষা। তিনি কিন্তু এটা মেনে নিচ্ছেন যে বিশ্বাস মানুষকে সান্ত্বনা দেয়। বিশেষ করে যখন কষ্ট আর মৃত্যু চোখের সামনে, তখন বিশ্বাস একটা বিরাট আশ্রয় হতে পারে।
তিনি বিশ্বাসীদের ছোট করছেন না, বরং বিশ্বাসের শক্তিকে খুব ভালোভাবে বিশ্লেষণ করছেন। বিশ্বাসের ওই আরামের উল্টো দিকে তিনি তুলে ধরলেন আত্মনির্ভরতার কঠিন বাস্তবতাকে, আর এটাই ছিল আসল পরীক্ষা। তিনি বললেন সেই পরীক্ষায় তিনি সফলভাবে পাশ করেছিলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেননি। এতক্ষণ তো তিনি বললেন কিভাবে তার মধ্যে অবিশ্বাস তৈরি হল। এবার তিনি বলবেন কেন তিনি অবিশ্বাসী, তার নাস্তিকতার পেছনের আসল কারণগুলো কি ছিল। চলুন শোনা যাক। তিনি তার প্রথম আর সবচেয়ে গোড়ার প্রশ্নটা তুললেন। যদি একজন সর্বশক্তিমান আর দয়ালু ঈশ্বর সত্যিই থাকেন, তাহলে এই দুনিয়াতে এত দুঃখ, এত কষ্ট, এত অন্যায় কেন? তিনি ঐশ্বরিক ন্যায় বিচারের ধারণাটাকেও চ্যালেঞ্জ করলেন। তিনি এটাকে এমন একজনের সাথে তুলনা করলেন যে প্রথমে কাউকে আঘাত করে আর তারপর নিজেই সেই ক্ষতর ওপর মলম লাগিয়ে দেয়। এটা কি আদৌ কোনো বিচার হতে পারে? বিশেষ করে হিন্দু ধর্মের পুনর্জন্মের ধারণার সমালোচনা করে তিনি বললেন এই শাস্তিটা প্রতিশোধকমূলক, সংশোধনমূলক নয়। কারণ একটা পশু হয়ে জন্ম নিলে একজন মানুষ তার আগের জন্মের ভুলের শাস্তি তো পেল, কিন্তু সেই ভুল থেকে কিছু শিখতে পারল না। অথচ মানুষের তৈরি বিচারের মূল উদ্দেশ্যই হল মানুষকে শুধরে দেওয়া। তিনি তার যুক্তিকে আরও এগিয়ে নিয়ে গেলেন। কেন ঈশ্বর বিশ্বযুদ্ধ থামাতে পারেননি? কেন তিনি ভারতে ব্রিটিশদের শাসন বা ধনীদের শোষণ বন্ধ করেন না? ঈশ্বরের এই চুপ করে থাকাটাই তো প্রমাণ করে যে তিনি হয় সর্বশক্তিমান নন অথবা দয়ালু নন। অবশেষে তিনি ঈশ্বরের উৎস নিয়ে তার নিজের ভাবনাটা বললেন। তার মতে ঈশ্বরকে আবিষ্কার করা হয়নি, ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছে। মানুষ তার নিজের দুর্বলতা ঢাকতে, দুঃখের সান্ত্বনা খুঁজতে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে ঈশ্বরকে কল্পনা করে নিয়েছে। পুরো আলোচনার শেষে তিনি তার নিজের অবস্থানে ফিরে এলেন। বললেন এই পথটা অহংকারের নয়, এই পথটা হল বাস্তববাদ আর যুক্তির, যদিও এই পথটা অনেক কঠিন আর এতে কোনো সান্ত্বনা দেওয়ার মতো মিথ্যে আশাও নেই। সেই প্রথম প্রশ্নটা দিয়েই তিনি তার লেখাটা শেষ করলেন। যে অভিযোগ দিয়ে সবটা শুরু হয়েছিল, সেই অভিযোগটাকেই তিনি যেন বুকে জড়িয়ে নিলেন। যদি যুক্তির প্রতি, সত্যের প্রতি এই অবিচল থাকাই অহংকার হয়, তাহলে তিনি গর্বের সাথে সেই অহংকারকে মেনে নিচ্ছেন। এটাই ছিল এক বিপ্লবীর চূড়ান্ত এবং নির্ভীক ঘোষণা।